পৃথিবীতে সবাই স্বার্থ খোঁজে, কেউ স্বার্থ ছাড়া কাজ করে না। সবাই স্বার্থের জন্য সুন্দর ব্যবহার করে, ভালো কথা বলে, আর স্বার্থ পূরণ হলেই টুস করে হারিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দিব। যে আপুরা অনেক কমপ্লেন করেছেন যে আমি আপনাদের হেল্প করছি না, এরকম অনেক কমেন্ট পেয়েছি। তো ইনশাল্লাহ সেগুলোর উত্তর আজকে দিব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর সাথে আমার স্টকে থাকা কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করব, আর বাকি কথাগুলোও বলবো। ড্রেসের ভিডিও দেওয়ার কারণ হচ্ছে অনেক আপুরাই আমার এই ড্রেসগুলো, ডিজাইনগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। বিশেষ করে যারা বিজনেস করেন তারা মানে আমার ড্রেসের ডিজাইনগুলো দেখে নিজেরাও একটু মানে কনফিউশন দূর হয় যে আসলে কি টাইপের ড্রেস আনলে ভালো হবে বা সেল হবে। আবার অনেক আপুরাই আছেন যারা আমার ড্রেসগুলো দেখে পছন্দ করে আমার পেজে এসে আমাকে ইনবক্স করেন এবং ড্রেসও অর্ডার করেন, আর সেই জন্যই ড্রেসগুলো দেখানো। এগুলো সব থাকবে কালামকারী ড্রেস, একদম ফ্রি সাইজ। ড্রেসের কোয়ালিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে 650 টাকা। এগুলো অনেক পেজে দেখবেন 700, 750, 800 এরকম করেও কিন্তু সেল করছে। তো আমি অতিরিক্ত খেয়ে সুগার বাড়াতে চাই না, তাই কম খেয়ে সুস্থ থাকতে চাই। তো এখন শুরু করি কমেন্টের বিষয়। আপনারা শুধু ডিজাইনগুলো দেখতে থাকেন আর আমি কথাগুলো বলতে থাকি। এক আপু কমেন্ট করেছেন যে আমি ভিডিও মানে লং ভিডিও কয়দিন পর পর দিই। আমি লং ভিডিও একদিন পর পর দেওয়ার যথেষ্ট পরিমাণের চেষ্টা করি, তারপরেও সংসার বিজনেস, তাই অনেক সময় পেরে উঠি না। মাঝে মাঝে দেখা যায় 2 দিন 3 দিনও গ্যাপ পড়ে যায়। তারপরেও আমি অনেক চেষ্টা করি যেন একদিন পর পর ভিডিও দিতে পারি। আসলে এই চ্যানেলগুলোতে কাজ করা বা পেজে কাজ করার মেন কাজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকা বা টাইম মেনটেন করা, মানে টাইম মতো ভিডিও আপলোড করাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। তো আরেক আপু কমেন্ট করেছিলেন যে আমি নাকি সবার হেল্প করি, তাহলে আপনাকেও যেন একটু হেল্প করি, মানে এইরকম করে অনেক বড় একটা কমেন্ট করেছেন যে আমি কোথা থেকে ড্রেস আনি এই বিষয়টা যেন বলি। তারপরে আবার আমি রিয়েক্ট দেওয়ার পরেও আপনি আবার কমেন্ট করেছেন যে আমি কোনো রিপ্লাই দিলাম না, আমি কিছু বললাম না, আমি কোথা থেকে কাপড় আনি বললাম না, আমি হেল্প করলাম না, মানে কেউই আপনাকে হেল্প করে না, মানে অনেক বড় করে কমেন্ট করেছেন। তো যাই হোক, আপনার তিক্ততা থেকে আপনি ওই কমেন্টটা করেছেন, তো সেটা নিয়ে আমি ভাবছি না, আপনার কাছে হয়তো খারাপ লাগতেই পারি। এইখানে কথা হলো, আমি কিন্তু আমার অনেক ভিডিওতে পেজের নাম বলে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন, প্রতিদিন দেখেন, মানে সবগুলো ভিডিও দেখেন, তারা কিন্তু জানবেন যে আমি আসলে পেজের নাম বলেছি কিনা। আমি আমার কিছু ভিডিওতে কিন্তু পেজের নামগুলো বলে দিয়েছিলাম। লাস্ট আরেকটা ভিডিওতে আমি পেজের নাম বলেছি, যেটার মধ্যে থাম্বনেইল আমি দিয়েছিলাম যে আজকে আমি পেজের নামটা বলেই দিলাম, মানে হোলসেল পেজের নাম বলেই দিয়েছি। আপনি যদি একান্তভাবে জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি কিন্তু ওই ভিডিওতে নামটা বলে দিয়েছিলাম। আর পেজের নাম বলবো কিভাবে বলেন, এইখানে যেমন গতকালকেও একজন আপু আমাকে ইনবক্স করেছেন যে আমি এর আগে যে পেজের নাম বলেছিলাম সেইখান থেকে আপু ড্রেস কিনেছে, কেনার পর নাকি তার পুরো টাকাই জলে গিয়েছে, লস হয়েছে, হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু আমি কখনো তাদের কাছ থেকে ড্রেস এনে খারাপ পাইনি। তো এরকম দেখেন, আমি যদি পেজের নাম বলি, আপনারা যদি, আমি কিন্তু বলে দেই যে আমি পেজের নাম বলে দিয়েছি, কিন্তু এই না যে আপনি যে ভালো কাপড়ই পাবেন, খারাপও পেতে পারেন। আপনি বুঝে শুনে তারপরে কেনাকাটা করবেন। তো এটা বলার পরেও আপনারা কমপ্লেন করছেন, ব্লেম দিচ্ছেন যে আমি যে পেজের লোকেশন দিয়েছি সেখান থেকে ড্রেস কিনে আপনারা ঠকেছেন। তো বলেন আমি কিভাবে আপনাদেরকে পেজের নাম বলবো? তো আমি পেজের নাম বলার পর আপনারা যদি ঠকে যান, এখানে আমার কি করার আছে? আর আমি তো ঠকিনি। যদি আমি ঠকে যেতাম তাহলে অবশ্যই আমি সেই পেজের নাম আপনাদেরকে বলতাম না। আমি তাদের কাছ থেকে ড্রেস এনে ভালো ড্রেস পেয়েছি বলেই কিন্তু আমি পেজের নাম বলেছিলাম। এখন ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে আমি সেটা কেন করব বলেন? আমি আর কখনোই কোনো পেজের নাম বলবো না। কারণ এই যে বললাম, আপনারা আমাকে কমপ্লেন করেন, ব্লেম দেন যে আমি যে লোকেশন দিয়েছি সেখানকার কাপড় ভালো না। তো এখানে আসলে আমি কারো কাছে দোষী হতে চাই না। আবার অনেকেই আছেন যে আমাকে পেজে পাচ্ছেন না বলে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন, মানে ফোনের উপরে ফোন দিচ্ছেন। দয়া করে এই কাজটা করবেন না। আমি বারবার একই কথা বলি, আমার সংসার আছে, আমার পক্ষে বারবার ফোন রিসিভ করে সময় নিয়ে কথা বলা একেবারেই সম্ভব না।
আমি আমার পরিবার আত্মীয়দের সাথেই 5 মিনিট ফোনে কথা বলার সময় পাই না, কাউকে ফোন দিতে পারি না, সেখানে আমি অন্যদের সাথে কিভাবে কথা বলবো বলেন। আর স্বার্থের কথাও বলেছেন ওই আপু, আমি স্বার্থের কথা বলি, স্বার্থ সবাই খোঁজে, ঠিক আছে? যেমন আপনারাও কিন্তু খোঁজেন, আপনারা আমার ভিডিও দেখে আমার পেজে আসেন শুধুমাত্র হোলসেল পেজের নাম জানার জন্য, ঠিক আছে? আবার হোলসেল পেজের নাম যখন জেনে গিয়েছেন তখন আর আমার পেজে আপনারা অ্যাক্টিভ না, বা কোনো একটা পোস্টে একটা লাইক দেন না, একটা কমেন্ট করেন না, ফলো দেন না, মানে কিছুই করেন না। তাহলে কি বলবো আমি বলেন? আপনারাও তো আপনাদের স্বার্থের জন্যই আমার পেজে আসছেন। আমাদের দেশে হাজার হাজার লাখো লাখো উদ্যোক্তা আছে, কেউই কিন্তু কখনো কারো এই সিক্রেটগুলো বলে না যে সে কোথা থেকে ড্রেস এনেছে। তারপরেও কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা মাথায় রেখে অনেক জায়গাতেই আমি এই পেজের নামগুলো বা আমি কোথা থেকে ড্রেস আনি বা এনেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করি। তারপরেও আপনাদের কাছে আমি ভালো না, আমি দোষী। এখন মনে হচ্ছে যে বিজনেস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করাটাই মনে হয় আমার ভুল ছিল, কারণ ভালো কিছু করতে গিয়ে যদি খারাপই হয়ে যায় তাহলে সেই ভালোটাই করা ঠিক ছিল না। আমি আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম ব্লগিং করার জন্য, যেমন আমার সংসারে রান্না বান্না বা টুকিটাকি কাজ করতাম, এগুলোই আমি শুরুর দিকে শেয়ার করতাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার বিজনেসের কাজকর্মগুলোই কিন্তু আমার ভিউয়ার্স আপুরা বেশি পছন্দ করতো, আর এর জন্যই কিন্তু আমি এই টাইপের ভিডিও দেওয়া শুরু করি এবং এই টাইপের ভিডিওগুলোতেই আমার ভিউ আসা শুরু হয়। আর এটা যেহেতু আমার একটা ইনকাম সোর্সের জায়গা, তো এইখানে ভিউ ধরে রাখার জন্য অবশ্যই সেই টপিক নিয়ে কাজ করতে হবে যেটাতে ভিউ বেশি আসে। আমার ভালোবাসার অনেক 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 আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, কোনো প্রকার আজে বাজে কমেন্ট করেন না, খুব সুন্দর একটা কমেন্ট করে যান, খুবই ভালো লাগে। আর এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই মনে হয় আমি এখনো এই প্ল্যাটফর্মে টিকে আছি। তো যাই হোক, আমি আজকে একটা বেবি ড্রেস তৈরি করছি, আর এটা আমি আমার বিজনেসের জন্যই করছি, মানে নতুন একটা আইটেম। নতুন আইটেম বলতে নতুন না, এটা আমি আগেও এইরকম ড্রেস তৈরি করেছি, সেল করেছি। তো আমি সামনে মেলায় দোকান নিব, মানে দোকান নিব বলতে দোকান নিয়েছি। তো ওইখানে আমার কিছু ড্রেস মানে স্টক করব, বেবি ড্রেস স্টক করব। তো এর জন্যই কিছু ড্রেস তৈরি করছি। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার মেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর কোথায় মেলাটা দিচ্ছি, নারায়ণগঞ্জের আপুরা যারা আছেন তারা অবশ্যই মেলাতে আসবেন। আর এটা আমি অন্য এক সময় শেয়ার করব, যখন মেলার কাজকর্ম শুরু হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে করে নারায়ণগঞ্জের যে আপুরা আছেন তারা খুব সহজে আসতে পারেন, আর চাইলে আমার সাথে সেখানে দেখাও করতে পারেন। মেলার দোকান সম্পর্কে আজকে আর খুব বেশি কিছু বলছি না, তো যখন আমি দোকানটা সাজাবো বা সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমার ওই ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনাদেরও অনেক আইডিয়া চলে আসতে পারে। তো যাই হোক, আজকে একটা আপুর ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগলো যে আপুটা ওইখানে বলেছিলেন যে ড্রেসের জন্য পেজ প্রমোশন করানোর জন্য একজনকে নক দিয়েছিলেন, মেবি ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সারকে নক করার পর উনি 15,000 টাকা চেয়েছেন। তো বিষয়টা খুবই খারাপ লেগেছে। সত্যি কথা বলতে আমিও অনেক দিন ধরেই আমি চাচ্ছিলাম যে আমার পেজটা আমি একটু প্রমোট করাবো। তো প্রমোটের জন্য আমি অনেক আপুকেই, অনেক ইনফ্লুয়েন্সারকে আমি নক দিয়েছিলাম। তো এক একজন এক এক টাকা, মানে এক এক পরিমাণের টাকা চাইছে। কেউ 3,000, কেউ 5,000, কেউ 7,000, আবার কেউ 10,000 এরকম টাকাও চেয়েছে। তো আসলে টাকার পরিমাণগুলো এতটাই বেশি ছিল যে আমাদের মতো ছোট উদ্যোক্তাদের জন্য এরকম প্রমোট করাতে এত টাকা দিতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যেতে হবে। দেখা যাবে মানে মাথায় একটা টেনশন আসে যে আমি যে টাকাটা তাকে দিব আসলে কি আমার টাকাটা উঠবে কিনা, আসলে কি আমার সেল হবে কিনা। কিছুদিন আগেও আমার ছোট বোন প্রমোট করিয়েছে, তো সেইখানে মানে পিয়ার দিয়েছে আর কি, পেমেন্ট দেয় নাই, পিয়ার দিয়েছে। তো পিয়ার দিয়ে সে প্রমোট করিয়েছিল, কিন্তু তার কোনো কাজই হয়নি, মানে একটা সেলও হয়নি। তো ওর কাছে যখন এই কথাগুলো শুনেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই একটু ভয়ে থাকি সব সময় যে আমি যদি প্রমোট করানোর জন্য টাকা ঢালি আসলে কি আমার সেল হবে কিনা। আমাদের বিজনেসে ইনভেস্ট খুবই কম, যার কারণে আমরা এই সাহসটা পাই না। তো ভয় থাকে যে যদি সেল না হয় তাহলে পুরো টাকাটাই আমাদের জলে যাবে, নষ্ট হবে। তবে প্রমোট করাতে পারলে অনেক ভালো বেনিফিট পাওয়া
পাওয়া যায়। আমি মানে শুনেছি বলতে অনেক যারা বিজনেস করে তাদের মধ্যেই অনেকের কাছেই আমি শুনেছি যে তারা প্রমোট করানোর ফলে এখন ভালো একটা বেনিফিট পাচ্ছে, এরকমও বলেছে। তো সেই জন্য মানে একটু আশাও হয় যে আমিও একটু প্রমোট করাই। তবে এখানে আমি বলবো টাকা ঢাললে জায়গা মতো ঢালুন, যেন সেটা আপনার কাজে আসে। মানে যাদের দিয়ে প্রমোট করালে ড্রেস 100% সেল হবে, আসলে এটা বোঝাটা একটু কঠিন, মুশকিল যে আসলে কার কাছে কাকে দিয়ে প্রমোট করালে ভালো বেনিফিট পাওয়া যাবে। তো যাই হোক, একজন আপু কমেন্ট করেছিলেন যে বাবুরহাট থেকে সর্বনিম্ন কত টাকার ড্রেস আনা যাবে, বা তাদের ভালো একটা পেজের নাম যেন আমি বলি, তো এরকমটা বলেছেন। তো দেখেন, বাবুরহাট থেকে আমি কখনোই ড্রেস আনিনি, মানে অনলাইনেও কখনো আনিনি বা নিজে গিয়েও কখনো আনিনি, তাই আমি জানি না যে বাবুরহাটের কোন দোকান থেকে আনলে ভালো হবে, বা তাদের কোনো পেজ আছে বলে সেটাও আমি জানি না। অনলাইনে বর্তমানে সবচেয়ে বেশি হোলসেল মার্কেটের পেজ বেশি দেখাচ্ছে বান্টি বাজার, আর বান্টি বাজারে যারা আছে তারাই সবচেয়ে বেশি পেজ প্রমোট করা মানে পেজ প্রমোট করাচ্ছে এবং পেজ খুলেছে, পেজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেল করছে। আসলে একটা সময় ছিল যখন এই বান্টি বাজারের কোনো নামগন্ধ ছিল না, মানে বান্টি বাজার ছিল কিন্তু আমাদের কোনো জানা ছিল না। ছোটবেলা থেকে জেনে এসেছি আমাদের এখানে ভুলতা, গাউসিয়া, বাবুরহাট, ইসলামপুর এইসবের কথা শুনেছি, কিন্তু কখনো বান্টি বাজারের কথা শুনিনি। তো যেই তারা পেজ খোলা শুরু করলো, প্রমোট করা শুরু করলো, প্রচার বাড়ানো শুরু করলো, সেই থেকে তাদের মার্কেটটা প্রচার বেড়েছে, পরিচিতি বেড়েছে। তারপরে আরও একটা মার্কেটের প্রচার বেড়েছে মাধবদী, মানে মাধবদীও কিন্তু এই সম্পর্কেও আমরা জানতাম না, এটা আমি জেনেছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তবে আমি সাজেস্ট করব মাধবদী দয়া করে কেউ যাবেন না, মানে মাধবদী যে যাবেন সে পুরো দমে বাস খাবেন। তবে বান্টি বাজারের ড্রেসের কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো। আমি যতগুলো পেজ থেকে ড্রেস এনেছি সবার ড্রেসই আমি ভালো পেয়েছি, কারোটাই খারাপ পাইনি। তার মধ্যে মাঝে কি হয় জানেন, যে দেখা যায় অনেক সময় ড্রেসের মধ্যে ছোট একটু ছিঁড়া বা ফাটা পড়ে যায়, অনেক সময় সালোয়ারের পিসে একটুখানি ছিঁড়া ফাটা পড়ে যায়। এটা আসলে তাদেরও দোষ না, যেহেতু তারা হাজার হাজার পিস তৈরি করে, ভাঁজ করে, তো সব সময় সবার চোখে এটা পড়ে না। শুধু যে তারা তা নয়, গার্মেন্টস ফ্যাক্টরিতেও দেখবেন যে যারা চেক করে, তো তারা কিন্তু সব প্রোডাক্টই কিন্তু ফ্রেশ দিতে পারে না, তার মধ্যে কোনো না কোনো প্রবলেম থেকেই যায়। তো ঠিক এইরকমই ড্রেস বলেন, যেই কোনো যাই বলেন না কেন, বিজনেস করতে গেলে দেখা যায় টুকিটাকি প্রবলেম বের হয়েই যায়। তো আমরা যেহেতু বিজনেস করি তাই এতটুকু ধৈর্য অবশ্যই রাখতে হবে যে টুকিটাকি প্রবলেম এসেছে বলে যে তাদেরকে দোষারোপ করব, ব্লেম দেব, এটা ঠিক না। টুকিটাকি প্রবলেম হলে কিন্তু এটা আমরা নিজেরাই সলভ করতে পারি। যেমন ধরেন টুকিটাকি প্রবলেমের যে ড্রেসগুলো সেগুলো আপনারা একটু কম প্রাইসে সেল করে দিবেন, দেখবেন অনেক কাস্টমারই টুকিটাকি প্রবলেম হলেও কিন্তু ড্রেস কিনে। অথবা আপনি নিজেও ড্রেস পরে ফেলতে পারেন, অথবা আপনি চেঞ্জও করতে পারেন, তারা কিন্তু চেঞ্জের অপশন রেখেছে। তবে সেটা অনলাইনে না অফলাইনে, আমার মনে হয় যে এটা তারা বলে যে আমরা চেঞ্জ করে দিব, কিন্তু আমার মনে হয় অনলাইনে তারা এটা চেঞ্জ করে দেয় না, এটা অফলাইনে করতে হয়, মানে তাদের কাছে গিয়ে তারপরে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে তারপর প্রোডাক্ট আনতে হবে। এটা শুধু তাদের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের যত হোলসেল মার্কেট আছে সব জায়গাতেই এই নিয়ম। যেমন ধরেন আপনি 50 পিস ড্রেস এনেছেন, আপনার 5 পিস ড্রেস প্রবলেম বের হয়েছে এবং 5 পিস ড্রেস আপনি সেল করতে পারেননি, সেগুলো নিয়ে গিয়ে জমা দিয়ে আপনি আবার নতুন করে ড্রেস আনতে পারবেন, এগুলোতে কোনো প্রবলেম হয় না, তারা নিষেধও করে না। অনেক আপুই জানতে চান যে রয়ে যাওয়া ড্রেস দিয়ে কি করি, তারপরে রিজেক্টেড ড্রেসগুলো কি করি, এই যে বলে দিলাম আমি কি করি। এক আপু কমেন্ট করেছিলেন যে আমার সোফার দাম কত। আমার সোফা হচ্ছে 3 সিটের সোফা, 3 সিটের সোফার প্রাইস ছিল 5,000 টাকা, আর দুইটার সাথে টুল ছিল, তো টুল সহ ছিল 7,000 টাকা। আবার সাথে একটা টেবিল এনেছিলাম, টেবিলের দামটাই ছিল 5,000 টাকা। আমি সবগুলোর প্রাইসই বলে দিচ্ছি কারণ এগুলো একসাথেই আনা হয়েছিল, আর এগুলো সম্পূর্ণই আমরা অনলাইনে অর্ডার করে এনেছিলাম। তবে কোন পেজ থেকে এনেছিলাম এটা আমার সঠিক মনে নেই, যদি মনে থাকতো তাহলে আমি পেজটা মেনশন করে দিতাম। আরেকজন কমেন্ট করেছিলেন যে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই থাকি। গত ভিডিওতে আমার ড্রেসের দামগুলো বলতে আমার মনে ছিল না, আমি বলেছিলাম বলবো, কিন্তু পরে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, তাই লিখে দিয়েছিলাম।
তাই অনেক আপুই হয়তো খেয়াল করেননি লেখাটা, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার মনেই ছিল না, আর এর জন্য আজকে আমি একদম ভিডিও শুরুতেই প্রাইসটা বলে দিয়েছি। তো যাই হোক, এই ড্রেসটার কাজ কমপ্লিট করে এটার মধ্যে আমার আবার হাতের কাজ করতে হবে। তো আজ এবারের প্রতিটা ড্রেসই আমি হাতের কাজ করব। তো এগুলো কিন্তু আমি সেলের জন্য রেডি করছি, যদিও করতাম না, শুধুমাত্র আমি যেহেতু দোকান নিচ্ছি তো এর জন্যই ড্রেসগুলো রেডি করছি, যাতে এগুলো স্টক করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।